সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি 12 লক্ষ টাকা দিয়েছিল ডন, ফারুক, ডেভিড, রিজভী সহ আর অন্যান্যদেরকে। সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহর জীবন যায়। ঘটনাটির শুরু হয় 1996 সালের 5ই সেপ্টেম্বরে গুলিস্তানের একটি বারে বসে থাকেন ডন ও ডেভিড। তাদের সাথে দেখা করতে আসেন ফারুক, জাবেদ ও রেজভী। এরপর 2 লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি 12 লক্ষ টাকা দিয়েছিল ডন, ফারুক, ডেভিড, রিজভী সহ আর অন্যান্যদেরকে। সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহর জীবন যায়। ঘটনাটির শুরু হয় 1996 সালের 5ই সেপ্টেম্বরে গুলিস্তানের একটি বারে বসে থাকেন ডন ও ডেভিড। তাদের সাথে দেখা করতে আসেন ফারুক, জাবেদ ও রেজভী। এরপর 2 লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল 12 লক্ষ টাকা আমাদেরকে দিবে। অ্যাডভান্স বাবদ 2 লক্ষ টাকা দিয়েছে। এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বলে সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। Salman, he was one of the part of my heart. সালমান এই পৃথিবীতে সবথেকে বেশি বিশ্বাস আমাকেই করে, তাই আমি মাত্র 2 লক্ষ টাকার জন্য এই কাজ করতে পারবো না। এর পরবর্তীতে ফারুক ওইখান থেকে বেরিয়ে যায়। সালমানের শাশুড়ির কাছ থেকে আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। এসে ডনকে 6 লক্ষ টাকা দিয়ে বলে অ্যাডভান্স দিলাম 6 লাখ, কাজের পরে দিব 6 লাখ। ডন এটা শুনেই তৎক্ষণাৎ ওইখান থেকে 6 লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে। সেই সাথে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত 2:30টার দিকে ঘুমন্ত সালমান শাহর রুমের মধ্যে ঢুকে যায়। এখন একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সালমান শাহ তো ঘুমিয়েছিল, তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো? তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াইফ, যাকে সালমান শাহ তার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করত, যাকে সব থেকে বেশি ভালোবাসত। শুনলে আরো অবাক হবেন, সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকেই সালমান শাহকে একটি ইনজেকশন পুশ করে রেখেছিল তার নিজের বউ, যাতে করে রাত 2টার দিকে ডন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে। তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্রই ঘুমটা কেন যেন ভেঙে যায়। সালমান শাহ বলল, তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছিস? পরে বলল, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আস। এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে নেয়। পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে। ডন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে। সালমান শাহ নিজের শাশুড়ি লুচি পিছন থেকে এসে আরো একটি ইনজেকশন পুশ করে সালমান শাহর শরীরে। কিছুক্ষণের মধ্যেই সালমান শাহর নিথর দেহটি মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে। এর পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে। যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায়। বাকি সবাই চলে গিয়ে সকালবেলা সংবাদ মাধ্যমকে জানায় সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো? সবাইকে না বলেই 1996 সালের 6ই সেপ্টেম্বর দুনিয়া ত্যাগ করে। রাতারাতি এই খবরটি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে সালমান শাহর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অশ্রু দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে, যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল। তবে সত্য ঘটনাটি 29 বছরও বাঙালি কেন জানতে পারলো না? 29 বছর পরে এসে পুরো ঘটনার মোড়টা কেন অন্যদিকে নিল? হাজারো প্রশ্ন এখন মানুষের মনে। আর সব থেকে বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে, সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে, যেই সালমান শাহ তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে, সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পড়ে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল। এইভাবেই হয়তোবা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। ভাই, সবকিছু জেনেই বা কি করবেন? আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে, সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 12 লক্ষ টাকা খরচ করতে পারে, তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে। কারণ সালমান শাহ সারাদিন কঠিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন ঘুমানোর জন্য। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার পিছনে একটি ইনজেকশন পুশ করে দেয়। চোখ খোলার পরেই দেখলো তার শাশুড়ি, ডন, সেই সাথে তার অন্যান্য বন্ধুরা, যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই সকল লোকগুলোই সালমান শাহর সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ছিল। বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে। কাছের মানুষগুলোই এই কাজটা করলো। একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে না। তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করুন যাতে
যাতে করে মহান আল্লাহ তাআলা সালমান শাহকে জান্নাতুল ফেরদৌস দান করেন। অন্যদিকে যারা তাকে দুনিয়া থেকে নির্মমভাবে পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা সবাই। সালমান শাহর ভক্তর কোনো অভাব নাই। যদি আপনি একজন সালমান শাহর ভক্ত হয়ে থাকেন, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে তাদের সর্বোচ্চ সাজা হয়। সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত। খল অভিনেতা ডন, সালমানের স্ত্রী সামিরা সহ অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন। ডন 1 মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন। এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে। জানা গেছে, নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি। নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে। গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা সহ আরও 11 জন অংশ নেন এই মিশনে। এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্পকেও। সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামা চাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন 11 আসামির মধ্যে 2 জন। তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ নিজে মরেননি, তাকে শেষ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত মিশন ছিল। জবানবন্দিতে রেজভি আরও বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল। সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন। পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন, সালমান শাহকে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। রেজভি আরও বলেন, এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। তবে এদের সাথে আরও কয়েকজন ছিলেন যারা বোরখা পরে সালমানের বাসায় যান। তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা। সালমানের মা বলেন, 29 বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেলে নয়। তিনি আরও বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ, কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল। এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন, সামিরার মা 5 সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? সালমানের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে। বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। আমার ছেলের সাদা কাপড়ে রক্তের